শেখ হাসিনা একটা ভালো কাজ করেছে যে নিজে একাই দায় নেয় নাই, একেবারে প্রত্যেককে দায়টা উনি ভাগ ভাগ করে দিয়েছেন। ইনভেস্টিগেশন যখন শুরু হবে তখন এই যে ধরেন যখন ইন্টারনেট ছিল না তখন আমরা কথা বলেছি কিসের মধ্যে দিয়ে? ফোনের মধ্যে দিয়ে। আমাদেরকে যখন ইন্টারোগেশন করা হচ্ছে আমাদের ফোন খুলে খুলে বলছে আপনি এই কথা বলেছেন, আপনি মির্জা ফখরুলের সাথে আলাপ করেছেন, আপনি নাহিদের সাথে আলাপ করেছেন, আপনি অমুকের সাথে কথা বলতেন। আমরা হ্যাঁ করেছি, তো আমি তো রাজনৈতিক কর্মী, আমাকে তো এই কাজটা করতে হবে। তো এখন যারা ছাত্রলীগকে বলছে গুলি কর, মার, ওদের হল থেকে বাইর করে দেয়, তো ওদেরকে এই কর, এই কথাগুলো তো প্রমাণগুলো তো আসবে, টেলিফোন আলাপগুলো তো আসবে। তারপরে আপনি যারা ছাত্রলীগের ছেলেরা অস্ত্র নিয়ে মানুষকে হত্যা করেছে ছবিগুলো তো আছে, আপনাদের কাছে তো ডকুমেন্টসগুলো আছে। সো এখানে একটা হিউজ ইনভলভমেন্ট আছে। এদের সবাইকে বিচার করতে হবে এবং ইন্ডিভিজুয়ালি আপনি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ধরেন আপনার একটা ব্যাংক দখল হয়ে গেছে, আপনার একটা প্রতিষ্ঠান আরেকজনে দখল করে নিয়েছে, আপনার একটা, আমি একটা মিডিয়াতে কাজ করতাম, আমার মিডিয়াটা বন্ধ করে দেওয়া হয়েছে, আমার টেলিভিশনটা বন্ধ করে দেওয়া হয়েছে, আমরা প্রায় 500-র মতো লোক আমরা এক রাতে বেকার হয়ে পড়েছি। এবং আপনি দেখেন কোনো কারণ ছাড়া আমাদেরকে যদি আপনার শোকজ করতো, আমাদের কারণ দেখিয়ে আমাদেরকে নিষিদ্ধও করে নাই, আমাদের লাইসেন্সও বাতিল করে নাই, জাস্ট বলেছে সাময়িক নিষেধাজ্ঞা। তো আপনার এই জিনিসগুলো তো আসবে, এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার ক্ষতিপূরণের ব্যাপার, তার কষ্টের ব্যাপারগুলো তো কেউ, আওয়ামী লীগ এমন একটা কাজ করেছে, শেষ কাজ করেছে যে নিজে একাই দায় নেয় নাই, একেবারে প্রত্যেককে দায়টা উনি ভাগ ভাগ করে দিয়েছেন।